গরুটা ভীষণ ভদ্র, দেখেই বুঝতে পারছেন, কোনো নড়াচড়া নাই, কিছু নাই, একদম আদরের। ওকে স্পেশালি দেখেন রাজার মতো ফ্যান ছেড়ে ওকে রাখা হয়েছে। আমার থেকেও সাইজে অনেক বড়, চোখে লাগবে, চোখে চোখে। বেচারাগুলো অনেক কষ্ট করে আসে, যে ছিলে টিলে গেছে, ফেটে গেছে এগুলোতে। তো দাদা হয়তো পুরা তামিল নায়কদের মতো। আপনার গরু এগুলা নাকি আপনাদের মিলেমিশে নিয়ে আসছেন? টোটাল কয়টা গরু নিয়ে আসছেন আপনারা? 18টা। হ্যালো দোস্ত, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে জিঞ্জিরার ঐতিহ্যবাহী গরুর হাটে। হাটটা মূলত হচ্ছে রাস্তার মধ্যে, এটা মাঠের মধ্যে না। ঢাকা কেরানীগঞ্জের সব থেকে পুরনো ঐতিহ্যবাহী হাট হচ্ছে এই জিঞ্জিরা গরুর হাট। এখানে দেশি বিদেশি সব ধরনের গরু পাওয়া যায়। এই জাতের গরুগুলো আমার কাছে খুবই ভালো লাগে। লালের মধ্যে ব্রাউন কালার গরু, সব একই জাতের গরু, দেখেন সব একই জাতের কালারগুলো। সবাই এখন দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, সবাই একে একে বসে আছে। এখন ওদের লাঞ্চ ব্রেক, এই একটা উনি বসার প্রস্তুতি নিচ্ছে। গরুদের এখন খাওয়া দাওয়া শেষ, এখন পানি খাবে আর কি। ব্যাপারী কাকু ঝিমোচ্ছে, অনেক ঘুম নাকি, সারাদিনে ক্লান্ত। এই লাঠিটাই গরু ভয় পায়। হ্যাঁ, লাঠি ছাড়া তো গরু চলবে না। জিঞ্জিরা হাটে এর আগে আসছিলেন আপনি? হ্যাঁ, তাই এবার কতগুলো গরু নিয়ে আসছেন আপনি? 50টা। বিক্রি হয়েছে কত? তাই এখনো তো ঈদের আরো বেশ কিছুদিন বাকি আছে, তারপরে বিক্রি হবে। এক একটা গরু এখন কত করে চলছে? গরু দাম দাম দিয়ে দিয়েছি 7 লাখ, 7.5 লাখ। 7.5। আর একটা বেরিয়েছিল ছোট, তো হ্যাঁ, ছোট 1,15,000, মানে ওটাই সব থেকে ছোট গরু ছিল। আর এই গরুগুলো কি আপনার খামারের নাকি বাসা বাড়ির? না, পালা সব পালা। ও, হাটে থেকে কিনে কিনে নিয়ে নিজেরা পালেন, পাইলা বিক্রি করেন। কোন জায়গার গরু এগুলা? এগুলো দিঘা আছে, কালীগঞ্জ, ফরিদপুর, এইগুলো জায়গাতে। ওনারা মূলত হচ্ছে হাটে থেকে কিনে কিনে নিয়ে তারপরে হচ্ছে গ্রামে যারা গরু লালন পালন করেন, ঘরে যে গৃহপালিত গরুগুলো, সেগুলো কিনে নিয়ে আর কি আপনারা বেচা কিনা করেন এই কুরবানির হাটগুলোতে। এখন যে গরুটা আমার সামনে আছে বসা, এই গরুর মানে কত কেজি, কত মন হতে পারে আইডিয়া? 11, 11.5। এটার দাম কত হাঁকবেন? 3-এর উপরে। গরুর সাইজ তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনার সব জাতের গরুগুলো সুন্দর। আচ্ছা, এই জাতের গরুর নাম কি মূলত? শাহিওয়াল। আপনিও এই ব্যবসার সাথে জড়িত নাকি? কতদিন যাবত আছেন? অনেক দিন। এর আগের হাটে আসছিলেন? জিঞ্জিরার হাটে কেমন ব্যবসা বাণিজ্য? খুবই ভালো। এবারের হাটে গরুর দাম কম বলতেছে, আসলে সত্য কথা? মানে ব্যাপারী লোকজনে মানে এরকম গরুর দামটা কিভাবে, মানে যত বড় হয় তত দাম বেশি? আর হাসিল গুলা কিভাবে নেয় আর কি? বড় গরুর মানে দাম যেমন ওই হাসিলও তেমন নাকি? না না, হাসিল গুলো গরু প্রতি 1500, 1000 এরকম না যে গরুর দাম বেশি এই গরুর হাসিল বেশি, এরকম মানে সব বসে আছে, ছোট বড় সব সাইজেরই গরু আছে। এই যে একটা গরু। আয় দোস্ত, কি অবস্থা? এখন পর্যন্ত দাম কমের মধ্যেই আছে আমার যতটুকু মনে হচ্ছে। তা আপনারা চাইলে ভাইদের এখানে আসতে পারেন গরু কেনার জন্য। যেন আপনি ওই ব্যবসার সাথে জড়িত, গরু আপনারও শেয়ারে করেন নাকি আপনারা সবাই? শেয়ারে না, মানে একই জায়গার লোক তো, ওই একসাথে আসছেন, অনেক গরু একা তো সামলানো যায় না, মিলেমিশে করি কাজ, হারি জিতে নাহি না। চাচার কাছে আপনারা গরু কিনতে চলে আসেন, এখনো সময় আছে।
এখনো দিন বাকি আছে ঈদের। হ্যাঁ, চাঁদ রাত পর্যন্ত থাকবেন। এই যে আর একটা বিশাল দেহি গরু যাচ্ছে। কত গেল এটা? ও আচ্ছা, নিয়ে আসলো গরু, আসলো মানে হাটে ঢুকলো মাত্র। গরম যা আছে, বৃষ্টিটা হওয়ার কারণে আর কি আবহাওয়াটা অনেক ভালো মোটামুটি, আলহামদুলিল্লাহ। এই কারণে গরুর যে স্বাস্থ্যগত অবস্থা মোটামুটি ভালো আছে এখন। ছোট দেশি গরু। কার? সব আপনার? এগুলো দাম কেমন রাখছেন? এটা 90,000, এটা 1,40,000। এটা 90,000। এই যে আল্লাহ, গরু তো পুরো চেতে গেছে। ওই গরু পুরা চেতা গরু। আর এই নিজের আপনাদের বাসায় লালন পালন করা গরু না? কোনো খামারের গরু না এগুলো? পিওর একদম বেশ। আর এইগুলা সবগুলাই কি একই রেটের নাকি? না, এটা কয় মন হতে পারে আপনি যেটা খাওয়াচ্ছেন? এটা হচ্ছে মনে করেন 3 মনের 2-5 কম হবে। 3 মনে 2-5 কম হবে। সাইজ দেখে কি 3 মন? হ্যাঁ, হবে হবে। ক্যামেরায় হয়তো একটু ছোট ছোট মনে হচ্ছে আপনাদের, কিন্তু হ্যাঁ গরু কিন্তু সাইজ অনেক বড়। কিন্তু যখন বড় ডিসপ্লেতে দেখবে তখন বুঝতে পারবে গরু। হ্যাঁ, বোঝা যাবে। তো বেচা কিনা করেন তো দাদা হয়তো পুরা তামিল নায়কদের মতো। আপনার গরু এগুলা নাকি আপনাদের মিলামিশা নিয়ে আসছেন? আমার মহাজনের 2 মহাজনের। টোটাল কয়টা গরু নিয়ে আসছেন আপনারা? 18টা। 18টা? 20টা? এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি হয়েছে? একটাও হয়নি। একটাও হয়নি? খেতা বালিশ কই? খেতা বালিশ কই? রাত্রে ঘুমান কোথায়? ও মানে কুত্তা যেখানে ঘুমায়, মানুষ সেখানে ঘুমায়। আল্লাহ, খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। ঘুমায় না 3 দিন, এরকম কষ্ট হচ্ছে। ঘাস খাওয়াচ্ছে আর ঘুমোচ্ছে। যাক, কষ্ট করলে কৃষ্ট মিলে। আল্লাহ কষ্ট একটু জানে। করেন। হ্যাঁ, আল্লাহ জানে। ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে, চিন্তা করেন না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এখানে দেখলেন দেশি জাতের গরু, মানে ছোট বড় সব জাতের গরু কিন্তু এই হাটে আছে। তার মধ্যে এই সারের একটু মিডিয়াম আর এই সারের একটু বড় হতে হতে এক সিরিয়ালে এরকম। কি দোস্ত? হাই। গরুটা ভীষণ ভদ্র, দেখেই বুঝতে পারছেন। কোনো নড়াচড়া নাই, কিছু নাই, একদম আদরের। গরু নাকি অনেক জ্বালাতন করছে, এজন্য নাকি 2 সাইড দিয়ে বেঁধে রেখেছে, যাতে মানুষকে ব্যথা না দিতে পারে, পাশের গরুকে ব্যথা না দিতে পারে। কিন্তু আসলে কতটুকু সত্যি জানি না। আসলে সত্যি, কারণ এক গরু আর এক গরুকে কষ্ট দিবে। এত চিপাচিপি লাগালাগি গরুগুলো এমন অবস্থায় আছে যে গরুগুলো কিন্তু আর এক গরুকে কষ্ট দিচ্ছে, মারামারি করছে, শিং দিয়ে গুতাগুতি করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বেঁধে রাখাটাই ভালো। তবে ওদের কষ্ট হয়ে যাচ্ছে, বেশিক্ষণ বেঁধে রাখলে আসলে ওদের কষ্ট হয়ে যাচ্ছে। চলেন সামনের দিকে যাই, একটু দেখি কি অবস্থা। ব্রাদার, তোমার গরু এগুলা? এই কয়টা তোমার? কয়টা টোটাল গরু? 2টা? উনি তো ঘুম। কত করে চলছে তোমার গরু? ওটা 160 আর এটা 170। কি খবর টাইগার? বসে আছে। সব তো দেশি? হ্যাঁ, ওকে, বেচা কিনা করো। আর এগুলো হচ্ছে সব সাদা জাতের গরু, এক সিরিয়ালে সব সাদা। ওরে বাবা, এটা তো পুরো বাঘ। এইটা একটা, এইটা একটা বিশাল বড় গরু। গরুর খানা পিনা চলছে। ওই সাইডের গরুদের খাওয়া দাওয়া শেষ, আর এখানে গরুদের খাওয়া দাওয়া শুরু। এই পাশ দিয়ে বিশাল বড় গরু নিয়ে যাচ্ছে। গরুতে গরুতে মারামারি লেগে গেছে। সব বড় প্রজাতির ভাইরা রেস্ট করছে। এগুলো অস্ট্রেলিয়ান? ফিজিয়ান? হ্যাঁ, মাশাআল্লাহ, গরুগুলো সুন্দর। বাবা, ভদ্র গরু তো, ভদ্র গরু তো, মাশাআল্লাহ দিলে ভদ্র আছে গরুগুলো।
আমি ডাকলাম কাছে চলে আসলো। গরুগুলো কিন্তু অনেক ভদ্র, মানে আমি কাছে ডাকলাম কাছে চলে আসলো। ও, ঘাড়ে চুলকাইতে হয়, হ্যাঁ? অনেক ভদ্র গরু দেখতে পাচ্ছি। কি সুন্দর, একদম মনে হচ্ছে যেন এই লাল লাল ফ্রেশ। ও, শিংগুলো পুরো হাতির দাঁতের মতো, দেখতেও যেমন রূপবতী ওই রকম আর কি, ব্যবহারও ভালো। এই যে কাছে ডাকছি, আসো আসো আসো, এই যে দেখেন কাছে চলে আসছে। অনেক হিট শরীরে, হ্যাঁ? গরু তো এমনিই গরম। মাশাআল্লাহ, জান্নাতের 10টা প্রাণীর মধ্যে একটা। সূরা বাকারায় আছে কোরআন শরীফে গরুকে নিয়ে। আর এই যে এটাও কিন্তু ভিআইপি গরু, দেশি জাতের গরু, ব্রাহ্মা। কেমন দাম চলছে এটা দাদা ভাই? এটার দাম কেমন চলছে? 6 লাখ, 6, 6.5। আর এই যে এই সুন্দরী অস্ট্রেলিয়ানটা একটু দাম কম। এই কি মেয়ে গরু না ছেলে গরু? সব ষাঁড়। আচ্ছা, অস্ট্রেলিয়ান গরুর দুধ তো আবার অনেক ভালো। ওই যে দাদা ভাইরা সব গরু নিয়ে আসলো। ওটা তো আরো বিশাল। এটার এর মায়ের সিরিয়ালে দেখেন যারা ব্যাপারী আছেন ওনারা রেস্ট করছেন, আর এই পাশ দিয়ে সব গরু। আর এই যে গরু আসছে সরো, পাগলা গরু, পুরো বাঘের মতো চেহারা। মাশাআল্লাহ, অনেক মালা পরানো আছে গরুকে। দাদা ভাই কোন জাতের গরু এগুলা? দেশি গরু। এটা দেশি গরু, এত বড়? বাবা মাশাআল্লাহ। গোসল করানো হয়েছে মনে হয়, না? গোসল করাইছেন মনে হয়, ভিজা। এটা কত হাঁকবেন? এটা 6 লাখের মতো। 6 লাখের মতো। কয় মন হবে আনুমানিক? 15 মনের উপরে। যাক মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। না, সাইজ অনেক বড়, বিশাল দেহি গরু। আবার এই যে এটা একটা, এটাও আপনার? বিশাল দেহি গরু। এটাও দেশি? পায়ের দিক দেখলে মনে হচ্ছে যেন অস্ট্রেলিয়ান। গরু মানে নিজের সারের গরু, কিন্তু ও জাত ওইটাই ছিল। জাত এটা ছিল। এটার ভাই আবার এই জাত ছিল, ওর ভাই ছিল। এটার পর থেকে ওইটা গরু আসছে আমার পিছনে। একটা বিশাল বড় গরু, সামনের দিকে যাই ধীরে ধীরে। আপনার গরু এগুলা কি অস্ট্রেলিয়ান? দেশিও আছে। দেশি তো মনে হচ্ছে যেন অস্ট্রেলিয়া থেকে বেশি শক্তিশালী। 6 মন এরকম। দাম কেমন হাঁকছেন এগুলা? 2.5। একে একে সব গরু ঢুকছে। আসসালামু আলাইকুম। গরুর হাটে কি গরুকে বাদাম খাওয়াবেন এর জন্য নিয়ে আসছেন? জি জি। না, গরুকে একটু আগে বললেন জি। না, মানুষকে খাওয়াবেন না। গরুর হাটে দেখেন, এই পাশে গরু, এই পাশে গরু, আর মাঝখানে আপনি। বোঝাই যাচ্ছে যে গরুর কাছে বিক্রি করবেন। না ভাই, মজা করলাম। তো ভালো থাকেন, হ্যাঁ? জি। সামনের দিকে যাই। যে বাকি ওই গরুগুলো রেস্ট করছে, আর এই গরুগুলো দাঁড়িয়ে আছে। দেখুন কি বিশাল বড় গরু। আপনারা এই জিঞ্জিরা হাটে চলে আসতে পারেন। এখানে দেশি বিদেশি, দামি কম দামি অনেক ধরনের গরু, বাছুর, ছাগল এগুলো পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। আর পরিবেশটাও অনেক ভালো, মানে মানুষ চলাচলের সুন্দর ব্যবস্থা আছে, কোনো গ্যাদারিং নেই, গ্যাঞ্জাম নেই। এখন পর্যন্ত ভিড় কম আছে, তবে চাঁদ রাতে বা কালকে বা পরশু আরও হয়তো জ্যাম পড়ে যেতে পারে। আর এখানে একটা সাদা দেশি গরু। এটা দেশি গরু না ভাইয়া? কত দাম এটা? ও ব্যাপারী ভাই, কেমন আছেন? এই গরুতে কি ঘাড়ে ব্যথা দিয়েছে নাকি? আল্লাহ, কোনটাই ব্যথা দিয়েছে আপনাকে? এটা
এখন সবই হবে যেটা হয়। একটা একটা ব্যথা দিলেই হলো। ব্যাপারী ভাইয়ের মানে বাঁকা করে দিছে এমন একটা অবস্থা। ডাক্তার দেখাইছেন আপনি? না, সাইডে হবে। আচ্ছা ঠিক আছে। কেমন চলছে এই সাদাটা? সাদারে 100 বন্ধ দাম বল। আনুমানিক কয় মন হতে পারে? 3.5 মণ। 3.5। তো আপনারা যখন ঈদের সময় বিশেষ করে হাটে ওনারা কষ্ট করে ঢাকা শহরে যে গরু বিক্রির জন্য নিয়ে আসেন কুরবানির পশু, তো আপনারা চেষ্টা করবেন মানে যদি হাটে থেকে কিনতে হয় দাম দিয়ে কিনতেই হবে, বা গ্রামগঞ্জে এইসব থেকে যদি গরু কিনেন তাহলে আর কি কম মূল্যে আরো পাওয়া যাবে। মানুষ তো দুবান বেচতেছে। হ্যাঁ, মানুষ মরার চিন্তা কেউ করে না। না না না, কেউ সবাই চিন্তা টাকা 10 তলা করে আবার 10 তলা হ্যাঁ। বানাবে, কিন্তু ওই 10 তলা যে সাইডে চলে যেতে হবে না, এই চিন্তা করে। এই চিন্তা করে না। বলে? তো বেচা কিনা করেন, যাওয়ার সময় দেখা হলে হবে। খুশি হলেন? হ্যাঁ, খুবই খুশি। অবশ্যই অবশ্যই, দোয়া করি। আপনিও দোয়া করবেন অবশ্যই, অবশ্যই। আপনার ব্যবসা ভালো হোক। মাশাআল্লাহ, এই যে গরু নিয়ে মারামারি চলছে, গরু পুরো খেপে গেছে। 3টা গরু ব্যবসায়ী একদম বিশাল বড় বড়, আর সামনে একজন শুধু ছোট মানুষ। এগুলো সব হলো অস্ট্রেলিয়ান জাতের গরু, অনেক বড় বড় গরু। আর এই যে ব্যাপারীরা এখানে সবাই আড্ডা দিচ্ছেন। বেচা কিনা কম না, আজকে বোঝা যাচ্ছে যে কেমন যাবে আর কি। এই গরুগুলো কেমন চলতেছে আপনাদের এখানে? গরু দুইটা 9 লক্ষ টাকা দাম দিলে স্যার আমার কাছে ষাট দাম 12। আর 1 লাখ যদি কম সমন্বয়ে করে। 12 কি একটা নাকি জোড়া? দুইটা। জোড়া। এই জোড়া ছাড়া বিক্রি করবেন না? জোড়া হইলে এরকম ভাঙাচোরা হলে বিক্রি হইব। একজন নিলে একটা দিব, সমস্যা না। মানে জোড়া 12 চাচ্ছেন আপনি? যে না, হ্যাঁ চাওয়া দাম বেশি আছে, কিন্তু আমি রিগাল যেটা হবে সেটা লিগাল যেটা হবে সেটা। 11 লক্ষ টাকা হলে বিক্রি হয়ে যাবে। সর্বশেষ দাম দর কত উঠছে এটা? এটা 9 লক্ষ টাকা আজকে বলছে। 9 বলছে আজকে, না কি ছাড়ার চিন্তা ভাবনা নাই এখন পর্যন্ত? সারা চিন্তা হয়েছে যে শেষ একটা খরচ খরচা হিসাব নিকাশ মানে আজকের দিনটা গেলে একটা ফাইনাল দিবেন আর কি, তারপর যেটা হয় বিক্রি করে আবার দেবেন আগামী দিনের। ইনশাল্লাহ। আপনারা এই হাটে আসেন, দামি কম দামি, লাখের নিচে কি কোনো গরু আছে এই হাটে? আছে, একটা আছে, একটা আছে, একটা আছে, ছোট বাচ্চা। এই ছোট বাচ্চা ওই সাইডে 1 লাখ। মানে লাখের নিচে খুব কমই গরু পাওয়া যাচ্ছে, বিশাল বিশাল দেহি গরু। আর এই যে ইন্ডিয়ান একদম সেই রাজকীয় গরু, মানে বাঘের বাচ্চা। এই যে দেখেন পুরো বাঘ। বিশাল বিশাল দেহি গরু, বিশাল বিশাল। এই দেখেন এই গরুগুলো হচ্ছে ইন্ডিয়ান, বড় বড় শিং, আর দেহটা দেখছেন কি বড়। আর এই পাশে হচ্ছে একটা দেশি, সাইজে প্রায় একই রকম, পুরো আমার হাইটের, মানে আমার থেকে একটু কম। গরুর ঘাড়ের যে মানে চূড়াটা, এটা মানে আমার থেকে লম্বা। গরুতে চোট পেয়েছিল, ব্যথা পেয়েছিল গরুতে, এই জন্য হলুদ লাগানো আছে গরুর লেজে। তো এটা তো খুঁত হয়ে গেছে, এটা কি আর কুরবানি হবে? ঘষাতে বেচারাগুলো অনেক কষ্ট করে আসে, যে ছিলে টিলে গেছে, ফেটে গেছে, এগুলোতে ছিলে গেছে। হলুদ দিলে গরুগুলো আর কি বিশাল বড় বড়, মানে আমার ঘাড় বরাবর বিশাল বড় গরু। হ্যাঁ, আমার থেকেও লম্বা গরু আছে। ওই যে সাইডে ইন্ডিয়ান গরুগুলো দেখলেন, ইন্ডিয়ান গরু আপনার। ইন্ডিয়ান গরু কেমন দাম রাখছেন? কেমন? এটা দাম হয়েছে 13 লাখ। 13 লাখ মানে জোড়া না একটাই? জোড়া। মানে আপনি জোড়া ছাড়া বিক্রি করেন না সহজে? জোড়া ছাড়া বেচলে একটু সমস্যা। ও সমস্যা আর কি। আপনি দাঁড়াবেন। আবার একলা যদি একটা জোড়া ছাড়া রয়ে যায়, তখন ওকে পালা পোষা রাখতে সমস্যা হবে, সমস্যা, অশান্তি। অশান্তি। একই সাইজের এই পিঠগুলো দেখেন, একই সাইজের এই বরাবর, অনেক যত্ন। পিছন দেখলে এই যে এটা দেখেন পুরা দুম্বার মতো। আরে বড় কত, একলা বেশি না, অনেক অনেক টাইগার ও দেখলে তো সামনে ভয়ে অনেক টেনশনে মনে হচ্ছে গরু বেচা কিনা হচ্ছে না মনে হয়। টেনশন কি, এখন আছে, সময় আছে, সময় তো আছে কয়েকদিন। টেনশন করার কারণ নাই। দাম কেমন যাচ্ছে আপনার গরুর? কেউ বলছে 4 লাখ জোড়া,
আরে বাবা, বলছে 90। কয় মনের এটা? ধরেন 7 সাড়ে 7 হবে। 7 সাড়ে 7। দেশি তো? আপনার এগুলো ঘরে পালা গরু? হ্যাঁ, আর নিজ বাড়িতে, কোনো খামারে বা কোথাও থেকে না? আপনার একটা গরু বাড়িতে পালা গরু? হ্যাঁ 3 বছর ধরে পালছি। 3 বছর ধরে? হ্যাঁ ওটা 3 বছর ধরে পালছি। এটা মায়া হয়ে গেছে। আমার এই গরু নিয়ে নয় কিচ্ছু বলবে না। হ্যাঁ মাশাআল্লাহ, আপনাকে চিনে গেছে তো, এই জন্য আরো কিছু বলবে না। যাদের চিনে না ওদেরকে বলবে। এই যে দেখেন, হাটের মধ্যে ওরাও আসছে গরু কেনার জন্য। আর পিচ্ছি তো প্রথম থেকে আমার পিছে পিছে ঘুরছে। এখানে গরুর মোটামুটি এখন পর্যন্ত দাম কম আছে, কারণ ক্রেতা শূন্য বাজার জিঞ্জিরা হাট এখন পর্যন্ত। আর ঈদের আরও বেশ কয়েকদিন আছে, এই জন্য এখন পর্যন্ত দাম সেইভাবে ওনারা মানে চেয়ে পাচ্ছেন না। তাই দামটা মোটামুটি এখন পর্যন্ত আমাদের যারা ক্রেতা আছি আমাদের নাগালের ভিতরে। তো আপনারা যারা কিনতে ইচ্ছুক বা গরু কিনতে চাচ্ছেন, কুরবানি দিবেন, তারা ঈদের কয়েকদিন আগেই কেনার চেষ্টা করবেন, তাহলে দামটা একটু কমের মধ্যে পাওয়া যায়। অথবা চাঁদরাতে কিনবেন, যে কোনো একটা। কিন্তু আগে কিনে রাখা ভালো, যদি আপনার জায়গা থাকে পর্যাপ্ত কিনে রাখেন, তাহলে দামগুলো মোটামুটি গরুর যে দাম, ব্যাপারী যারা আছেন ওনারা মোটামুটি কমের মধ্যেই বলছেন। কিন্তু অন্যান্য হাটে কিন্তু দাম অনেক অনেক বেশি। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। টাইগার, এই যে একটা গরু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা মনে হয় অস্ট্রেলিয়ান। ও, ভদ্র গরু। এই চোখে লাগবে, চোখে চোখে। কি খবর? হ্যালো। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। শরীর স্বাস্থ্য ভালো? ভালো আছে, সব সাইডে ভালো আছে। বেচা কিনা কবে থেকে শুরু হবে? কালকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবেন। আপনার কি এটা নিজের পালিত গরু, বাসায় খামারের না? না, আমার নিজে পালছি বাড়িতে। এই গরুটা একটু রাগী মনে হচ্ছে। ওই সাইডের গরুগুলা ডাকছি, কাছে আসছে, চলে যেতে বলছি চলে যাচ্ছে। একটু মানে ভিন্ন সাইডে এই গরুটা 4 থেকে 4.5 লাখের মধ্যে ছেড়ে দিবেন ব্যাপারী। তা আপনারা যদি এটা কিনতে চান তো ঈদের পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানে নিতে পারেন। আর গরুটা এখন অবস্থান করছে হচ্ছে জিঞ্জিরা বাজারের যে মেন পয়েন্টটা, এর মাঝামাঝিতে। হ্যাঁ, ওই যে নুরানি বিরানি হাউসের যে বরাবর জিঞ্জিরা বাজারে, এইখানে অবস্থান করছে গরুটা। এখান থেকে নিতে পারবেন। প্রায় 14 থেকে 15 মণ আর কি হবে। আর হচ্ছে 4 থেকে 4.5 লাখ টাকা মূল্য এটার ধার্য করা হয়েছে। আসলে কি আরো কমানোর কোনো সুযোগ আছে? পছন্দের উপরে 2-5 হাজার। এটা হাসিল কেমন ধরছে মানে এখানে? মানে আপনার এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন গরু? কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন। এই একটাই গরু না আরো আছে? আরো কয়টা টোটাল? 14টা টোটাল। আচ্ছা, কিন্তু এইটাই সব থেকে সাংঘাতিক নাকি? তো বেচা কিনা করেন ইনশাল্লাহ, আপনার রিজিকে থাকলে অবশ্যই বেচা কিনা হবে অবশ্যই। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বিশাল বড় একটা অস্ট্রেলিয়ান গরু। এটা অস্ট্রেলিয়ান না? মানে এত বড় বিশাল দেহি গরু সরাসরি আমি দেখিনি এখন পর্যন্ত। আমার সামনে এখন দেখেন, বিশাল বড়। মানে ওকে স্পেশালি দেখেন, রাজার মতো ফ্যান ছেড়ে ওকে রাখা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ আব্দুল আলিম ব্যাপারী দাদার এখানে। আর ওই গরুটা এখন ছোটা গরু, একটু ভয়ঙ্কর অবস্থায় আছে, সরেছে এখান থেকে। এই গরুটা বাবা বিশাল বড়, এটাও তো কম বড় না। তো আব্দুল আলিম ব্যাপারী দাদার গরু এই সিরিয়ালে দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে 15 লক্ষ টাকার গরু, বিশাল দেহি একটা গরু। দাদা ভাই, এটা কয় মণ হবে যেন বললেন? 35 মণ। 35 মণ। 15 লক্ষ টাকায় 35 মণ গরু স্কেল করা আছে। আর এগুলো আনুমানিক কত? এগুলো 10 লাখ।
এটা কয় মন হবে আনুমানিক? কোনটা? এটা এটা 24 মন। 24 মন। আমার থেকেও সাইজে অনেক বড়। ওনার কাছে যত ধরনের গরু আছে সব কিন্তু বিশাল বড় বড় গরু, সব বিশাল দেখি গরু। থাক, বসে আছে, বসে থাক। বড় গরুর পায়ের উপর দাঁড়িয়ে থাকতে থাকতে পা লেগে যায়, পা ব্যথা করে। ওজন এক একটা গরু। এটা এটা কয় মন হবে? কোনটা? এটা 26 মন। 26 মন। এটা দাম কত হাঁকছেন? 12 লাখ। 12 লাখ। ওরা বিশাল বড় গরুর ব্যাপারী। তোমার গরু কয়টা? আপনাকে এই সিরিয়ালে ওই সবগুলাই ওই পর্যন্ত? ওই দুইজন দাঁড়ায় আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই দুইজন ওইখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, যারা ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ক্রেতাদের উদ্দেশ্যে এখন কুরবানি সবাই করবে আনন্দ আনন্দ। হ্যাঁ। আমরাও যাতে না ঠকি, ক্রেতারাও যাতে না ঠকে, হ্যাঁ। সবাই খুশিতে যাতে ঈদের খুশি ভাগ করতে পারি, সেই আহ্বানই সবার প্রতি জানাই। সবার কাছে দোয়া চাই আমরা যাতে সুন্দরভাবে বেচা কিনা করে এই হাট থেকে বাসায় করতে পারি। অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পর্যাপ্ত জায়গা খালি হয়েছে, বাজারের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা খালি হয়েছে। এটা দেশি গরু, এটা দেশি গরু, খুবই সুন্দর। এটা তো খুবই সুন্দর গরু। থাক, বসো বাবা, বসো, তুমি বসো। না, সব আমাদেরই লালন পালন করা। আপনাদের এই খামারের নাকি? খামারের খামারের, হ্যাঁ। এনেছে তো। আচ্ছা, এগুলো সব হচ্ছে খামারের গরু। আর বাড়িতে লালন পালন করা গরুও আছে, কিছু মিক্স আছে, তবে সবই খামারের। স্পেশাল যত্ন নিয়ে একদম বিশেষ যত্নে বড় হয়েছে এরা। এগুলো কি আপনার নাকি? না, ওইগুলো না, আমাদের এই যে ডান সাইড এই সাইডে, এখান এই থেকে। পর্যন্ত, ওই বড় গরু থেকে এই পর্যন্ত এই লাইন। হ্যাঁ। আর ওইখানে 6টা আছে, ওই পাশে 10টা আছে। বিশাল বড়। তার মধ্যে তো দেখেন বাঘের বাচ্চা তো সব থেকে বড় দেখা যাচ্ছে। এটাও অনেক সুন্দর গরু। এই লাইনে পর্যন্ত সম্পূর্ণ আমাদের। আর ওখানে এই 6টা, পুরাটা। আর ওই পাশে আছে 10টা। এবার কি স্কোয়ার ভাবে গরুগুলো সাজিয়ে রাখছেন আপনি? একবারে সরু হতে হতে একদম উঁচু হয়ে গেছে, বিশাল বড়। সবগুলাই দেখার মতো। টোটাল কয়টা গরু নিয়ে আসছেন আপনি? 40টা। 40টা। তার মধ্যে কয়টা বিক্রি হয়েছে? একটাও হয়ে যায়। একটাও হয়নি এখনো। ইনশাল্লাহ হয়তো কালকে থেকে বাজার লাগবে। বুধবার দুপুরের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত এর ভিতরে আমরা কোনো ধৈর্য হারাচ্ছি না, কোনো তাড়াতাড়ি না। আল্লাহ রিজিকে যেটাই রাখবে ওটাই খুশি। সেটাই হবে। তো আপনারা বুঝতেই পারছেন গরু এখন পর্যন্ত মানে ক্রেতা শূন্য আছে। তো এই মুহূর্তে আপনারা আসলে অনেক কম দামে গরু, ভালো ভালো গরু পেয়ে যাবেন জিঞ্জিরার হাটে। এই জিঞ্জিরা ঐতিহ্যবাহী যে হাট, আমরা আছি 9 নম্বর কাউন্টারের সামনে। 9 নম্বর কাউন্টারের সামনে দাদা ভাই আছেন। আপনারা যদি ওনার গরু নিতে চান তাহলে অবশ্যই 9 নম্বর কাউন্টারের সামনে যোগাযোগ করবেন জিঞ্জিরা গরুর হাটে। থাকেন দাদা ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে দেখেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান গরু, মারাত্মক বড় বড় গরু। তারপরে এই যে মহিষ, দেখতে গরুর মতোই লাগছে, মানে গরুর ভিতরে থাকতে থাকতে ও গরু হয়ে গেছে। গরুটা ভীষণ আদুরে, মানে অন্য কেউ হাত দিচ্ছে একদম শিং দিয়ে গুতা টুতা দিয়ে অস্থির, আর ও আমাকে বারবার আমার কাছে চলে আসছে।